হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহরিয়ার। তো আজকে আমরা দেখব এই টিউটোরিয়ালে কিভাবে রাস্টে লুপ কাজ করে আর কি। ঠিক আছে, লুপ কীভাবে কাজ করে আমরা একটু ছোটো করে নিই। লুপটা কীভাবে কাজ করে, আচ্ছা বড় করে নিচ্ছি। লুপটা কীভাবে কাজ করে সেটা দেখব। তো লুপ আছে হোয়াইল লুপ, ফর লুপ, এটা আছে, শুধু লুপ আছে। চলো আমরা একটু একটু করে দেখি। ওকে, প্রথমে আমরা যাই লুপে। ঠিক আছে, আমরা কী কী দেখব? শুধু লুপ, ওকে, তারপরে হোয়াইল লুপ সবচেয়ে ব্যবহৃত লুপ, তারপরে ফর লুপ। ওকে, পাশাপাশি আমরা এগুলোকে একটু হাইলাইট করে দেবো। ঠিক আছে, আপনাদের জন্য যেহেতু সুবিধা হয়, আপনাদের জন্য দেখতে সুবিধা হয় সেই জন্য হাইলাইট করে দিলাম। আচ্ছা, হাইলাইট করে দিলাম। তারপর এখন চলুন আমরা এক এক করে দেখি তিনটা। আচ্ছা, এখানে ও অলরেডি আমাদের জন্য তৈরি করে দিছে, নাই হোক আমরা নিজেরা তৈরি করবো। চলুন প্রথমে লেট নিই। লেট দেওয়ার পর আমরা কাউন্ট দেব। সো ইউ এন্ড টি, কাউন্ট দিলাম। আচ্ছা, কাউন্ট জানি আমরা 0 থেকে শুরু করতে হবে কাউন্টটা। আর এখানে একটা জিনিস আপনাদের বলা দরকার, এখানে মিউটেবলের কনসেপ্টটা আসে যে আমরা এর আগে কী করেছিলাম। আপনার একটু পিছনের দিকে যান, যে আমরা যখন ওয়াই নিয়েছিলাম এবং কি ওয়াইকে 10 বার গুণন এবং 10 বার বাড়ানোর জন্য সেক্ষেত্রে আমরা মিউটটা ইউজ করছি। তো এখানে আমরা কেন মিউটটা ইউজ করব? কারণ হলো আমরা এই জিরো কাউন্টের বলতাবো থাকবে না, কাউন্টটাকে আমরা ইনক্রিজ করবো, সেই জন্য এখানে মিউট। চলো তারপরে যাই শুধুমাত্র লুপ। ওকে, লুপ দিলাম। ওকে, লুপ দেওয়ার পর এখন আমরা লুপের ভিতর ঢুকবো। আমরা কাউন্টকে এক এক করে বাড়াবো। আচ্ছা, যেটা আছে সেটা নিয়ে নিই। ওকে, তো আচ্ছা আমরা কি করলাম, আমরা কাউন্টকে এক এক করে বাড়াবো, তারপর আমরা পিন করবো প্রত্যেকটা কাউন্টকে, আর যখন এটা 5 পর্যন্ত যাবে তখন ব্রেক হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে 10 পর্যন্ত দিলাম, তাহলে এখানে কাউন্টটা কিন্তু 0 থেকে শুরু হবে, 10-এ গিয়ে থেমে যাবে। চলুন আমরা 10-এ গিয়ে থেমে যাবে, আমরা এটাকে রান করে দেখি কি আসে। আচ্ছা চলো কার্গো রান। ওকে, ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কি হলো, আমাদের কাউন্টটা শুরু হয়েছে 1 থেকে। ঠিক আছে, তারপরে যে 1 থেকে যেতে যেতে সেটা 10 পর্যন্ত কী হলো, তারপরে সেটা কি হলো 10-এ গিয়ে থেমে গেল। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে 0 কেন আসে নাই? 0 থেকেই তো আমরা ইনিশিয়াল ভ্যালুটা শুরু করলাম, তাই না? আচ্ছা, 0 কেন আসে নাই সেটা আপনারা একটা জিনিস বুঝবেন, সেটা যদি আমি এখন এখানে -1টা দিই তখন আপনারা বুঝতে পারবেন যে কি হয়। চলুন, ওকে, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 0টা আসছে, তাই তো? তাহলে এখন তো বুঝতে পারছেন আমাদের 0 সহ আনতে গেলে আমাদের -1টা দিতে হবে, তাই তো? ওকে, আমরা সেটা করবো না। আমরা যদিও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 0 থেকে আসে, যাই হোক, তো আমাদের এখানে আমরা 0টা ইগনোর হবে, 0-র পরবর্তীগুলো আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইগুলো আমাদের লুপ। তো আমরা লুপটা আরেকবার রিকভার করি। প্রথমে আমাদের লেট দিতে হবে মিউটেবলটা না দিলে এখানে এরর আসবে, কারণ আমরা এখানে এরর আসবে কারণ কাউন্টকে আমরা কি বাড়াচ্ছি। আচ্ছা, এখন মিউটেবলের পরিবর্তে আমরা কি করি, সাধারণত ক্লোন ইউজ করি, তাই তো? বাট এখানে কি আছে, এখানে ক্লোন আছে? আমরা দেখি, এখানে কিন্তু আমরা দেখি সিয়া ক্লোন। ওকে, দেখা যায় এখানে ক্লোনটা দিয়ে কি আমাদের জিনিসটা সলভ হয় কিনা। তো এখানে ক্লোনটা দিলে কিন্তু সলভ হবে না, তাই তো? ক্লোন দিলে সলভ হবে না। তো তাহলে এভাবে খুব প্র্যাকটিস নয়, আমাদের অবশ্যই কী দিতে হবে, মিউটটা দিতে হবে। ওকে, সেভ করলাম। তো এটাই ছিল লুপ। তো প্রথমে আমরা লুপটা করলাম, ইনক্রিমেন্ট করলাম, তারপরে প্রিন্ট করলাম। এরপরে আমরা যদি এটা না করি, ব্রেকটা না করি, তাহলে এটা ইনফিনিট চলে থাকবে। আচ্ছা, তো আমাদের লুপটা শেষ। তো যেটা শেষ সেটাকে আমরা কোয়েশ্চেন মার্ক করে দেবো, তাহলে আমাদের লুপটা শেষ। আচ্ছা, এখন আমরা আসি যে হোয়াইল লুপে। ঠিক আছে, হোয়াইল লুপটা আরও সহজ। প্রথমে আমরা লেট নিলাম,
লেট নিয়ে সেটাকেও মিউটেবল রাখতে হবে, তো আমরা মিউট দিলাম, এন দিলাম, আচ্ছা এন দিলাম, এন ইকুয়াল টু 5 দিলাম, ঠিক আছে, এন ইকুয়াল টু 5 দিলাম, অটো রেফারেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ওয়াইল করবো, এই চাই ওয়াইল, ওকে, ওয়াইল এন গ্রেটার দেন 0, ওয়াইল এন গ্রেটার দেন 0, যখন 0 থেকে বড় থাকবে তখন আমরা কি করব, প্রিন্ট করব। আচ্ছা তো এখানে একটা জিনিস আপনাদের দেখানো দরকার, সেটা হলো এখানে মাইনাস এক এক করে আমি কেন কমাচ্ছি। আচ্ছা এটা মাইনাস এক এক করে কমানোর কারণ, আচ্ছা যদি আমরা এখানে যদি এনটা যদি 0 থেকে বড় হয় তাহলে কি এনটা প্রিন্ট করবে। আচ্ছা এক এক করে কমাচ্ছি, এখন আমরা এটাকে আউটপুটটা দেখব, তারপর আমরা আমাদের যথারীতি নিয়মে দেখব যে এক এক করে আমরা বাড়ালে কী হয়। আমরা যদি রান দিই তাহলে এখানে কিন্তু 5 থেকে আসছে, তো আমরা যদি এখানে প্লাস দিই, ওকে, যদি প্লাস দিই তাহলে কী হবে, এক এক করে বাড়বে, ওকে। আচ্ছা তো এক এক করে বাড়তেছে, বাট আমাদের এটা কিন্তু শেষ হচ্ছে না। আচ্ছা আমরা স্কেপ, আচ্ছা আমরা এটাকে বন্ধ করে দিলাম, ওকে। আচ্ছা তো দেখতেই পাচ্ছেন যদি আমরা এক এক করে বাড়াই কি হয়, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এক এক করে বাড়াতে গেলে আমাদের আরেকটি জিনিস করতে হবে, এটা, ঠিক আছে। চলুন এবার আমরা দেখি যথারীতি নিয়ম, ওকে। তো আচ্ছা এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এখানে 5 থেকে 9 পর্যন্ত হয়েছে, তাই তো, অর্থাৎ 0 থেকে n এর মান বড় ততক্ষণ এক এক করে। এখন একটা জিনিস খেয়াল করুন, n এর মান কত, n এর মান 5, তার মানে আমরা এখানে বলতেছি যে 5, তো 5 0 থেকে বড়, তো এই বড় হলে 5টা প্রিন্ট করতে থাকবে, মানে 5 যদি 0 থেকে বড় হয় 5টা প্রিন্ট করতে থাকবে, তারপরে যে এক এক করে বাড়াবে, তো কত পর্যন্ত বাড়াবে, 10 পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে মাইনাস দিই, তাই তো, তাহলে মাইনাস হলে কি কি হবে, তাহলে এক এক করে কমাবে, তাহলে 5 আসবে, তারপরে সেভ করলাম, তো 5 আসবে, 4 আসবে, 3 আসবে, 2 আসবে, 1 আসবে, ওকে। আচ্ছা যদি আমরা এটুকুই রাখলাম, তো আমরা এনটাকে পাস করে দিলাম। আচ্ছা আসলে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এখানে এনটা আসছে 10 থেকে, তো আমরা কি এটা ইচ্ছে করলে চাইতে পারি কি না যে আমাদের 10টা নিচে থাকবে 1 থেকে, তো এটা আমরা লুপের মাধ্যমে করতে পারি। আর এটা আমি আরেকভাবে দেখিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা তো আমাদের এই গেল হোয়াইল লুপ, ওকে। আমরা হোয়াইল লুপটা করলাম, এরপর আমরা দেখেছি ফর লুপ, ওকে। ওকে ফর লুপটা দেখি, ফর লুপটা আরও সহজ। আমরা লেট নিলাম নাম্বার, ওকে, নাম্বার নিলাম, আমরা অনেকগুলো নাম্বার নিব। আচ্ছা না হলে আমরা নাম্বার নাই নিই, আমরা আরও সহজভাবে দেখিয়ে দিই, যত সহজভাবে দেখানো যায়, সেটা হলো ফর আই ইন 0 থেকে, তো আমরা এটা 0 থেকে ডট 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 দুইটা, ঠিক আছে, ডট দুইটা 10 পর্যন্ত নিব, 10 পর্যন্ত নেওয়ার পর এটা জাস্ট, ওকে, এখানে নিলাম, ওকে, এখানে আমরা নিব কি নাম্বার, ওকে। তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে আসবে, ঠিক আছে, এটা তো ডিসেন্ডিং অর্ডারে ছিল, তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে আসবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে করি তাহলে এটা কি, তো এখানে আপনার একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু 0 থেকে আসছে, তাই তো, 0 থেকে 9 পর্যন্ত, তো এটা একটা নিয়ম, এটাকে আবার বলতে পারেন যে রেঞ্জ। সি প্লাস প্লাসে এক ধরনের রেঞ্জ টাইপ আছে, সেই রেঞ্জের মতন এটা এক ধরনের রেঞ্জ টাইপ। তো এই ছিল লুপ, হোয়াইল, ফর লুপ। আচ্ছা ওকে, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আনসার দেওয়ার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমরা চেষ্টা করছিলাম যে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে আনা যায় কি না হোয়াইল লুপ ইউজ করে। তো আমরা যদি এটাকে 1 থেকে দিই, হ্যাঁ, তারপরে এটাকে যদি আমরা বলে দিই যে
n is less than equal 10 পর্যন্ত, যতক্ষণ না 10 পর্যন্ত এর সমান হবে এবং 10 পর্যন্ত ছোট হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো এটা দিলে আমাদের এটা হয়। তো থ্যাংক ইউ।